नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। फरक्का विधायक मोनिरुल इस्लाम ईद और बसंत महोत्सव के अवसर पर फरक्का पुलिस स्टेशन द्वारा आयोजित सर्वधार्मिक और सर्वदलीय शांति बैठक में उपस्थित थे। उन्होंने क्षेत्र में शांति और व्यवस्था बनाए रखने तथा एक दूसरे के साथ सहयोग करने का आह्वान किया। बीडीओ फरक्का एमएलए मोनिरुल इस्लाम, तृणमूल प्रदेश उपाध्यक्ष मैनुल हक, एचडी प्रिय फरक्का, आईसी मिलाद पाल मिश्रा, फरक्का पुलिस प्रशासन ने रमजान माह और डोल पूर्णिमा के अवसर पर यह बहुत ही महत्वपूर्ण बैठक आयोजित की। फरक्का पुलिस प्रशासन ने डोल पूर्णिमा और रमजान माह दोनों के अवसर पर शांति का संदेश देने के लिए यह बैठक आयोजित की। शांति का संदेश मन में रखें और शांति बनाए रखते हुए त्योहार मनाएं। सभी लोग, पुलिस प्रशासन हमेशा सबके साथ है और रहेंगे ताकि कोई अप्रिय घटना ना हो। पुलिस इस पर नजर रखेगी। पुलिस प्रशासन सतर्क रहेगा। इस दौरान फरक्का एचडीपीओ आमिनुल खान, ओआईसी फरक्का लीलोत्पल मिश्रा उपस्थित रहे। পুলিশের পক্ষ থেকে অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই এরকম পিস মিটিং বা কোঅর্ডিনেশন মিটিং করা হয়, কারণ আমরা তাহলে ধরে নিতে পারি এক বছর পরে মানুষের মেমোরি আবার লোপ পেয়ে যায়, তাই তো? নাহলে তো রিপিট করতে হতো না। প্রত্যেকবার একই কথাই আমরা বলি, প্রত্যেকবার আপনারা একই কথা বলেন, আবার মিটিং নেক্সট বারও হবে। তো যাই হোক, এটা আমাদের রুটিন ওয়ার্ক শুধু নয়, সাম্প্রতিককালে যেখানে আমাদের পুলিশের পক্ষ থেকে যতটুকু যা বলার আমার আইসি ফারাক্কা বলে দিয়েছে, এগুলো আর রিপিট আমি করছি না, বা আমাদের এক্স এমএলএ এবং বর্তমান এমএলএ বা যারা জনপ্রতিনিধি আছে সবাই বলেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে পিসফুলি সমস্ত এই অনুষ্ঠানের মাসটা এবং বসন্ত উৎসব বা সামনে ঈদ আছে এগুলো কমপ্লিট করা। কয়েকটা জিনিস শুধু আমি বলবো ছোট্ট করে, যে শুধু একটু নিজের সহিষ্ণুতা বজায় রাখবেন। যদি কোথাও এরকম কোনো ঘটনা ঘটে, আমি শিওর কোনো হিন্দু ভাই বোনেরা বা বাচ্চারা যারা আছে তারা ইচ্ছে করে কেউ করবে না। কোনো কারণে দেখবেন আমরা রং খেলছি, কোথাও ছিটকে কারো গায়ে পড়তে পারে, সেটাকে একটু আদারওয়াইজ নেবেন না। এটা ধর্মীয় অ্যাঙ্গেলে যাবে না, শুধু 1:1 করুন, এটা আর কিচ্ছু না। যে কোনো কারণে একজনের রং আরেকজনের গায়ে পড়েছে, কোনো ধর্মের রং আরেকটা ধর্মের গায়ে পড়েনি, এটুকু শুধু মাথায় রাখবেন, তাহলেই হবে। আর যদি খুব অসুবিধা, আমরা আছি, পুলিশ সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। আর বাকি যেটা লাস্ট নিয়ে আমরা কদিন ধরে খুব একটু ব্যতিব্যস্ত রয়েছি, যেটা আমাদের দুজন এমএলএ সাহেব, এক্স এমএলএ সাহেব বললেন, ট্রেনের যে ঘটনাটা, ওটা দয়া করে আর কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। এবং আমি ইমাম সাহেবদের স্পেশালি রিকোয়েস্ট করবো, আপনারা যখন যদি পসিবল হয় মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি প্রত্যেক দিনই, যেহেতু রমজান মাস চলছে, একটু সবাইকে রিকোয়েস্ট করবেন, প্রত্যেকের ইয়াং বাচ্চারা বাড়িতে আছে বা যারা আমরা নিজেরা করে যাচ্ছি তাদেরকে একটু বিরত থাকতে বলবেন। আমাদের যে সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলা, সম্প্রীতিকে রক্ষা করা শুধু পুলিশের উপরে বর্তাবে তাই নয়। আমরা যে কোনো ফেস্টিভ্যাল হয়, ঈদ, পুজো, আরো বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল আমাদের মধ্যে হয়, অনেকটার মধ্যে একটা আমরা খুঁজে পাই, এটাই আমাদের কৃষ্টি এবং কালচার। এক্স এমএলএ সাহেব একটা ঘটনা তুলে ধরেছেন, ভালো কথা। নবদ্বীপ ধামে একটা ঘটনা ঘটেছে, পক্ষ বিপক্ষ হয়েছে, উচিত। আমরা ফেসবুকে অনেক দেখছি, কালকেই দেখলাম মফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এইসব বিভ্রান্তিমূলক যে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চলছে, আমরা যদি যারা গার্জিয়ান বা অভিভাবক আছি একটু যদি আমরা কন্ট্রোল করি, তাহলে এইসব থেকে আমরা কিন্তু বিরত থাকতে পারবো। আর আমাদের পশ্চিমবাংলায় একটা কথা আছে, ধর্ম যার যার, উৎসব সবার। রঙে রুলে থাকুক আমাদের পশ্চিমবাংলা, এটা আমরা চাইবো। তার সাথে সাথে এটা আপনি রাখবেন, আমরা যখন নামাজ পড়তে যাই, জুম্মার নামাজ পড়তে যাই আর অন্য দিনের নামাজ পড়তে যাই, আমাদের জামা কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু নামাজটা হয় না। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।